এটা হচ্ছে সনি Xperia 5 Mark III, সনির বাজেট সেগমেন্টের ফ্ল্যাগশিপ সিরিজের আরও এক সদস্য। নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনেই কর্নারের দিকে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, যেটা দেখতে এর আগের সংস্করণগুলির মতোই। সঙ্গে রয়েছে সনির সিগনেচার লোগো। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়ে কিছুটা মোটা। ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 168 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ডগ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির সামনে পেছনে প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে কর্নিং গরিলা গ্লাস 6। ডিসপ্লের ওপরের দিকে ব্যাজেলের ভেতরে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটির 2D কার্ভ সহ ওপরের নিচে স্কার্ট থাকায় ফোনটির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP68 এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা কিনা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে সক্ষম। ফোনটির 6.1 ইঞ্চ OLED স্ক্রিনের সাথে 120 Hz রিফ্রেশ রেট। ফুল HD প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটিতে সনির X-Reality ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 449 ppi এর সাথে 10 বিট 1 বিলিয়ন কালার HDR/BT 2020 এর সাপোর্ট যুক্ত রয়েছে, যা মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে 120 Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে সেটা নির্দিষ্ট হার্জে কনভার্ট হচ্ছিল, কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120 Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির ডিসপ্লে রেজলিউশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1300 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে 24 বিট অডিও কার্ড। ফোনটিতে ফুল পারফরমেন্স ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ডাইনামিক ভাইব্রেশন সিস্টেম। GSM এর নাই ফোনটির স্পিকার টেস্টে গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন। ফোনটিতে থাকা ডাইনামিক ভাইব্রেশন সিস্টেম অন করার পরে বেস কোয়ালিটি অনেকটাই বৃদ্ধি পায়। ফোনটিতে মাইক্রো SD কার্ড স্লট সাপোর্টের সাথে UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। ফোনটির ইন্টারফেসটি দেখতে সাদামাটা, যাতে আপনি কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন। এই ফোনটির সাথে সনি 2 বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং 3 বছর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট প্রদান করবে। ফোনটিতে 5 ন্যানোমিটার 2842 মেগাহার্জের স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 840 মেগাহার্জের অ্যাড্রিনো 660। ফোনটিতে 3200 মেগাহার্জের LPDDR5 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সনির বিল্ট ইন ক্যামেরা প্রো অ্যাপ যথেষ্ট কাজের। এতে ম্যানুয়াল মোডের পাশাপাশি বেশ কিছু মোড সংযুক্ত রয়েছে। ফোনটিতে সিনেমা প্রো অ্যাপ বিল্ট ইন রয়েছে, যেখানে আপনি একসাথে অনেকগুলি ভিডিও প্রজেক্টের কাজ করতে পারবেন। ভিডিও করার সময় তার সরাসরি প্লেব্যাক সহ রেজুলেশন, শাটার স্পিড, ISO, হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করতে পারবেন। ফোনটিতে 21:9 এক্সপার্ট রেশিও সাপোর্টেড। সিনেমা প্রো অ্যাপের সাহায্যে আপনি যে কোনো ধরনের ভিডিও কন্টেন্টের কাজগুলি আরো সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং তা সরাসরি যে কোনো ভিডিও প্ল্যাটফর্মে লাইভে আপলোড করতে পারবেন। এই কাজগুলিকে সম্পাদন করার জন্য ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ বিল্ট ইন রয়েছে, যা আমরা এর আগের মডেলগুলিতে দেখতে পেয়েছি, কিন্তু টেলিফোটো লেন্সের ক্ষেত্রে এবার কিছুটা আপডেট থাকছে, যা আগের চেয়ে ভালো জুম করতে সক্ষম। ফোনটিতে জাইক্স অপটিক্স জাইস লেন্স প্রোলেপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল f1.7 অ্যাপাচার। টেলিফোটো লেন্স হিসেবে রয়েছে 12 মেগাপিক্সেল f2.3 অ্যাপাচার, যা সর্বোচ্চ 4.4x পর্যন্ত অপটিক্যাল জুম করতে সক্ষম। ফোনটিতে 12 মেগাপিক্সেল f2.2 এর একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। প্রত্যেকটি লেন্সের সাথেই AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি। ছবিগুলির শার্পনেস দুর্দান্ত, হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন বাস্তবিক, ডাইনামিক রেঞ্জও দুর্দান্ত। ফোনটিতে আলাদাভাবে পোর্ট্রেট মোড ব্যবহার করা হয়নি। এরপরেও ছবিতে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। লো লাইট সিচুয়েশনেও ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো, যা অনেক শার্প এবং কালারফুল। ছবিগুলির ডিটেলস অনেক বেশি, যা প্রাকৃতিক কালারের সাথে মিলে যায়। ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রেও বিষয়টি লক্ষ্য করবেন। কিছু কিছু পরিস্থিতিতে এর পারফরমেন্স যথেষ্ট ভালো। ফোনটিতে আপনি সর্বোচ্চ 4K at 120fps 1080p at 240fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 8 মেগাপিক্সেল f2.0 অ্যাপাচার। সেলফি ক্যামেরার কোয়ালিটিও যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে 4500 mAh একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 30 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে সনি।
যা ফোনটিকে মাত্র 30 মিনিটের ভেতরেই 50% চার্জ করতে সক্ষম। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 680 ইউরো, যা বাংলাদেশি টাকায় 65,000 টাকার সমপরিমাণ। সনি Xperia 5 Mark III ফোনটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে OnePlus 10 Pro। OnePlus 10 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।